এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার নিম্নচাপ যেতে না যেতেই দেশের দিকে ধেয়ে আসছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ। ১ অক্টোবর থেকে দেশ জুড়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে আগামী ২৪ ঘন্টায় দেশের ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা। কবে থেকে কমবে মেঘ বৃষ্টি, কী জানাচ্ছে আবহাওয়া অফিস? তো প্রিয় দর্শক, আগামীকাল ২৮শে সেপ্টেম্বর রোজ শনিবার। তো আগামী ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের ৬৪ জেলার কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতো এই মুহূর্তে সরাসরি নজর রাখবো স্যাটেলাইট ইমেজে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা এবং এদিকে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ সম্পূর্ণটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি এদিকে রংপুর বিভাগেরও একই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। বাদবাকি ময়মনসিংহ বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ সম্পূর্ণটাই মেঘলা রয়েছে। তো এই মুহূর্তে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন চাঁদপুর, এরপর মতিরহাট, বরিশাল, এই সমস্ত জেলার আকাশ পুরোটাই মেঘলা দেখা যাচ্ছে। তো রাতের মধ্যে আজ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে খুলনা বিভাগের বেশিরভাগ জেলাতেই। মোংলা, বাগেরহাট, এরপর খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা থেকে শুরু করে অভয়নগর, নড়াইল, যশোর, এরপর কোটচাঁদপুর, মাগুরা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগেরও পাবনা, বাঙ্গুড়া এবং তাড়াশ, সিরাজগঞ্জ থেকে শুরু করে লালপুর, পুঠিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, এরপর বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, পাঁচবিবি, প্রত্যেকটা অঞ্চলের আকাশ সম্পূর্ণটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে রাতের মধ্যে। অতি ভারী বর্ষণের সতর্কতা রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতেই। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ দেখতে পাচ্ছেন ভয়াবহ আকারে নিম্নচাপের মেঘে ঢাকা রয়েছে। পীরগঞ্জ থেকে শুরু করে গাইবান্ধা, বিরামপুর, এরপর দিনাজপুর, এরপর সাইদপুর, কালাহোড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, এরপর দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, রংপুর, প্রত্যেকটা অঞ্চলের আকাশ সম্পূর্ণটাই মেঘলা হয়ে রয়েছে। এবং এদিকে নলিতাবাড়ি, এরপর ফুলপুর, ময়মনসিংহ, তারাকান্দা, নেত্রকোনা, প্রত্যেকটা অঞ্চলের দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা। বাকি এদিকে ঢাকা বিভাগেরও দেখতে পাচ্ছেন ঢাকা, দোহার, এরপর এদিকে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, এরপর মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া থেকে শুরু করে রাজবাড়ী, এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। পাশাপাশি টাঙ্গাইল জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বাংশাইল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, কটিয়াদি, এই সমস্ত অঞ্চলগুলো এবং কাপাসিয়াতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে রাতের মধ্যে। বাদবাকি প্রিয় দর্শক, বরিশাল বিভাগেরও বরিশাল শহরে হালকা মাঝারি মেঘের আনাগোনা চলছে দেখতে পাচ্ছেন। এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হতে শুরু করে দিল। চট্টগ্রাম, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, এরপর রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশ সম্পূর্ণটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা এমনটাই ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি। বাদবাকি সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ সম্পূর্ণটাই পরিষ্কার রয়েছে, তবে রাতের মধ্যে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হলো আজ রাতের বৃষ্টিপাতের আপডেট। তো আমরা আর কথা না বাড়িয়ে একেবারেই চলে যাব সকালবেলার বৃষ্টিপাতের আপডেটে। তো চলুন দেখে নিই সকালের পর থেকে ২৮ তারিখে রোজ শনিবার কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো সকালের পর থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। তবে বেলা গড়ানোর পর বিকেলের পর থেকে দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। তো এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়েই সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই যে সাতকনিয়া, এরপর বান্দরবন, থানচি, এরপর এদিকে রাওয়ানছড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংকুদু, দীঘিনালা, মানিকছড়ি থেকে শুরু করে হাটহাজারী, এবং এদিকে দেখতে পাচ্ছেন ফেনী, এরপর ছাগলনাইয়া, দাগনভূঞা, রায়পুর, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ২৮শে সেপ্টেম্বর রোজ শনিবার। এদিকে বরিশাল বিভাগেরও কিছু কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, কাউখালী, জিয়ানগর, এরপর এদিকে মঠবাড়িয়াতে এবং পাথরঘাটা, কলাপাড়া, এরপর কুয়াকাটা, এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে।
তো প্রিয় দর্শক, ঢাকা বিভাগেরও দেখতে পাচ্ছেন অধিকাংশ জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের লেটেস্ট যে আপডেটটি আমরা পেলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে পরবর্তী 24 ঘন্টার বৃষ্টিপাতের আপডেট, সেটি একবার আপনাদের এক নজরে জানিয়ে দিচ্ছি। তো পরবর্তী 24 ঘন্টায় দেখুন রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুর জেলার প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, এরপর এদিকে কমলাকান্দা থেকে শুরু করে ফুলপুর, তারাকান্দা, কেন্দুয়া প্রত্যেকটা অঞ্চলে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। বাদবাকি রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছেন পাঁচবিবি, আক্কেলপুর, আদমদিঘি, পটনীতলা, বগুড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে গোমস্তাপুর, এরপর এদিকে পুঠিয়া, লালপুর, নাটোর, ভাঙ্গুড়া এবং ভেড়া প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ভেড়ামারা, আলমডাঙ্গা, মাগুড়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এরপর কোটচাঁদপুর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, কোটচাঁদপুর, বাগেরহাট, মংলা প্রত্যেকটা অঞ্চলে এবং এদিকে দেখতে পাচ্ছেন জিয়ানগর, মঠবাড়িয়া, কাউখালী, বরিশাল এবং এদিকে গৌরনদী, টঙ্গিপাড়া থেকে শুরু করে মাদারীপুর, মকসেদপুর এবং শিবচর, দোহার, এরপর বালিয়াকান্দি থেকে শুরু করে ফরিদপুর, এরপর এদিকে শিবালয়া, নগরপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল, বাংশাইল, কাউখালী, মানিকগঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই, কাপাসিয়া, নারায়ণগঞ্জ, ঢাকা প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বিকালের মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, অন্যান্য জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের যে সমস্ত অঞ্চলগুলোর নাম আমরা একটু আগে বললাম, ওই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দিকে দেখুন সিলেট বিভাগের বানিয়াচং, এরপর মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, সিলেট, এরপর জগন্নাথপুর, ফাঁকেরবাগ, বিশ্বম্বপুর প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টিপাত হতে পারে বিকেলের পর। পরবর্তী 3 দিনে দেখুন বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 5 দিনের মাথায় বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং পরবর্তী 10 দিনের পর থেকে কিন্তু আবারও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে, যেটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যেটি আমরা ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। 1 সেপ্টেম্বরের পর থেকে আবারও দেশের মধ্যে প্রবেশ করতে পারে শক্তিশালী একটি নিম্নচাপ, যার জেরে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো চলুন আমরা এক নজরে দেখে নিই কেমন থাকবে নিম্নচাপের বৃষ্টিপাত। সরাসরি চলে যাচ্ছি 1 অক্টোবরে। 1 অক্টোবরে দেখুন ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের প্রত্যেকটা বিভাগেই ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে, যেটি আমরা দেখলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF। 2 তারিখেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তো 3 তারিখের পর থেকে 3 তারিখ এবং 4 এবং 5 অক্টোবর পর্যন্ত দেখুন লাগাতার টানা 5 দিন ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের আপডেট থেকে পাওয়া যাচ্ছে। তো এই নিম্নচাপের পর থেকে মূলত 1 সেপ্টেম্বরের পর থেকে আবারও একটা আসছে নতুন নিম্নচাপ, যেটি আমরা অগ্রিম জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, সবশেষ জানিয়ে দেব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকবে 28 সেপ্টেম্বর রোজ শনিবার। তো দেখুন তাপমাত্রা পরিস্থিতি তেমন আর তীব্রতর হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে কয়েকটি অঞ্চলে ভ্যাপসা গরম থাকতে পারে। রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত থাকলেও ভ্যাপসা গরম একটু থাকতে পারে। প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি বিরাজমান থাকবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং এদিকে রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়া আপডেট। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।